হ্যালো গাইস, তো ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজকে আমরা ঝাড়খণ্ডে ঘুরতে যাচ্ছি, ঝাড়খণ্ড ঘাটশিলায়। সেই উদ্দেশ্যে আজকে রওনা দেবো। তো আমি, প্রীতমদা, সৌরভদা তিনজনেই যাচ্ছি ভোর 3:30 নাগাদ। এই যে সৌরভদা রেডি করছে সব কিছু, তো একটু পরে আমরা বেরিয়ে যাব। তো ফাইনালি গাইজ আমরা বেরিয়ে পড়েছি। এখানে প্রীতমদা বাইক চালাচ্ছে, আমি সৌরভদার বাইকে বসে আছি। তো এখানে সৌরভদা আর প্রীতমদা বাইকে তেল ভরছে, কারণ অনেক দূরের রাস্তা, তো ওই কারণেই ফুল ট্যাঙ্ক করছে। তারপরে আমরা আবার রওনা দেবো। তো গাইজ আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন বাজে ভোর হয়েও গেছে, আর ছিটেফোঁটা বৃষ্টিও পড়ছে। তো এখানে একটু প্রবলেম হয়ে গেছে, প্রীতমদা বাইক নিয়ে পড়ে গেছিলো। তো এখন সব কিছু ঠিক আছে। তো এখানে তার জন্যই আমরা একটু দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, আমরা এখন কোলাঘাটের দিকে যাচ্ছি। প্রীতমদা বাইকটা আমি চালাচ্ছি, প্রীতমদা বসে আছে একটু, কারণ প্রীতমদা পড়ে গেছিলো, তো ওই কারণেই। তো আমরা কোলাঘাটে এসে পড়েছি। এখানে একটু দাঁড়িয়েছি একটা রেস্টুরেন্টের, এখানে আনন্দ রেস্টুরেন্ট। তো এখানে কিছু খাবো, কারণ সকাল দিয়ে কিছু খাইনি। তো আমরা এখানে কফি খেয়েছি, তারপরে কফি খাওয়ার পরে ছোলে ভাটুরে, তারপরে আর ডিম ভাজা খেয়েছি, কারণ খুবই খিদে পেয়েছিলো আমাদের, কিছু খাইনি। তো আমাদের খাওয়া শেষে আমরা আবার বেরিয়ে পড়েছি ঝাড়খণ্ডের দিকে। তো আমরা ফাইনালি ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডারের কাছাকাছি চলেই এসেছি। এই জায়গাটা পুরো বর্ডার ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের। তো এখানটা বসলাম, কারণ অনেকক্ষণ বাইক চালিয়েছিলাম, তো ওখানে একটু বিশ্রাম নিলাম। তো রেস্ট নেওয়া হয়ে গেছে, এবার আমরা আবার বেরিয়ে পড়ছি। তো অনেকক্ষণ বাইক চালানোর পরে এই জায়গাটা আমরা আবার একটু দাঁড়ালাম, একটু আবার আমরা বেরিয়ে পড়লাম ঝাড়খণ্ডের দিকে। ওই যে পাহাড়, কত সুন্দর লাগছে দেখতে। তো আমরা ফাইনালি ঝাড়খণ্ডে ঢুকেই পড়লাম। কত সুন্দর লাগছে দৃশ্যটা। তো এটা হচ্ছে ঘাটশিলার ওই লোকালয়ের দিকটা, আর আমরা যাচ্ছি একটা মন্দিরের দিকে। মন্দিরটা খুবই ভালো শুনলাম, তো ওই দিকেই যাচ্ছি। তো ফাইনালি আমরা সেই মন্দিরে এখানে পৌঁছে গেছি। এটা হচ্ছে ঘাটশিলার সেই মন্দির। তো মন্দিরটা সত্যি খুবই সুন্দর। তো এখানটা দাঁড়ালাম মন্দিরের এখানে কিছুক্ষণ। তো আমরা আবার বেরিয়ে পড়লাম পাহাড়ের দিকে। পাহাড়ের দিকেই যাচ্ছি। তো এখানে একটা সুন্দর রামকৃষ্ণ মঠ আছে। মঠে ঢুকিনি, কিন্তু মঠের সামনেটা দাঁড়ালাম কিছুক্ষণ, দেখলাম। তো আবার বৃষ্টি চালু হয়েছিল, তো আমরা দাঁড়াইনি, আর বেরিয়ে পড়েছি পাহাড়ের দিকে। তো পাহাড়টার এখানটা চলে এসেছি, কিন্তু এই পাহাড়ে বাইক উঠবে না, তো আমাদেরকে হেঁটেই পাহাড়টার উপরে উঠতে হবে। তো ওর জন্যে আমরা আবার হেঁটে হেঁটে উপরের দিকে যাচ্ছি, পাহাড়ের উপরের দিকে। তো ফাইনালি আমরা ঝাড়খণ্ডে চলে এসেছি গাইজ। এই যে ঝাড়খণ্ডের পাহাড় জঙ্গল। তো পাহাড়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছিলাম, তো এখানে আমরা একটু বসছি। প্রীতমদা কিছু বলতে চাও?
কি পাহাড়ের নাম? পাহাড়ের নামটা? হ্যাঁ হ্যাঁ, হলডুমুড়ি পাহাড়ে ভাবলাম বাইক নিয়ে উঠবো, হেঁটে হেঁটে উঠতে হলো। এই নিয়ে ওকে ফোন করে গলা তো শুকিয়ে গেছে, জল নেই, এবার আবার হেঁটে হেঁটে নামতে হবে। কিছু বলতে চাও সৌরভদা? ঠোঁট শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, আর কিছু? আর খিদে পেয়েছে প্রচণ্ড, খাবো। জায়গাটা ভালো, আর এই যে হাওয়াটা দিচ্ছে, এই হাওয়াটা হচ্ছে মানে শরীরের সমস্ত ক্লান্তিকে দূর করছে। দুর্দান্ত হাওয়া, মানে বেসিক্যালি মনে হচ্ছে যেন এখানে একটা ছোটো ক্যাম্প করে রেস্ট করে যাই। কি প্রীতম? আর তো গুলদামেটে এক হয়ে গেল উঠতে উঠতে। আমাদের ছেলে ওই যে দেখতে পাচ্ছ বাড়িঘর, আরও উপরে আছে, থেকে ভিডিও কল যাবে। উপরে আরও জায়গা আছে ওঠার। চুপ, কানে হেডফোন নেই আমার। তো আমরা আবার বেরিয়ে পড়েছি, এবার একটা ধাবাতে যাব, খাবো, কারণ দুপুর হয়ে গেছে, দুপুরে কিছু খেতে হবে, তারপর আবার বেরোবো। তো আমরা একটা ধাবার এখানে দাঁড়ালাম, ধাবার নাম হচ্ছে ধাবা রেইন বাসেরা। তো এখানেই আমরা খাওয়া দাওয়া করবো দুপুরের খাবার। তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। আমি নিজে চিকেন বিরিয়ানি, আর সৌরভদা প্রীতমদা নিজে জিরা রাইস আর চিকেন কষা। তো এখানেই খাবো আমরা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা আবার বেরিয়ে পড়বো। ঘাটশিলাতে একটা সুন্দর ঝর্ণা আছে, তো আমরা সেখানেই যাচ্ছি। আর এখানের দৃশ্যগুলো দেখো কত সুন্দর লাগছে।
তো আবার বৃষ্টি শুরু হয়েছে, তো ওর জন্য আমাদের একটু দাঁড়াতে হয়েছিল রেইনকোট পরার জন্য। তো আবার বৃষ্টির মধ্যে আমরা আবার বেরিয়ে পড়েছি ঝর্নার দিকে। তো আমরা চলে এসেছি, এবার আমরা ঝর্নার দিকে যাচ্ছি। তো ঝর্নাটা ওই নিচের দিকটাতে, তো ওই দিকেই যাচ্ছি আমরা। তো বৃষ্টি কমে গেছে, সন্ধেও এসছে, আর দৃশ্যটা দেখো সেই লাগছে। আমরা এমন জায়গাটায় দাঁড়িয়ে আছি, এদিকে চারিদিকটাতে শুধু পাহাড় আর পাহাড়, পুরো যতদূর চোখ যায়। এই দিক থেকে এইদিকে যা। দূরে যাস না। তো ওখানে ছবিটা তোলার পরে আমরা আবার ঝর্নার দিকে যাচ্ছি। আর এই যে সেই রাস্তা, সরু রাস্তার দুই দিকে জঙ্গল আর পাহাড়, সেই লাগছে। আর সন্ধেও এসছে, দারুণ লাগছে জায়গাটা। গাইস, আমরা ঝর্ণার অনেক কাছাকাছি পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ কি অন্ধকার। হ্যাঁ, তো ফাইনালি আমরা ঝর্ণার কাছে চলে আসলাম। তো গাইজ, আমরা আবার রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে, কারণ 11-12 ঘন্টার রাস্তা। আর আমাদের ফোনে আর চার্জও ছিল না যে আর ভিডিও করব, সন্দেহ হয়ে গেছে। তো ব্লগটা এইটুখানি, যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই বাই।